রেকর্ডিংটা থাকবে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের একটা স্মল স্টোরি বিল্ডিং এর জন্য আমার প্ল্যান ভিউটা দিয়ে দিয়েছে এবং সেটার এলিভেশন ভিউটা দেখতে কিরকম সেটা আমাকে এখানে বলে দেয়া আছে। এবং আমাদের এই কলাম এবং বিমের ক্রস সেকশনাল প্রপার্টিটা বা ক্রস সেকশনটা দেখতে কিরকম হবে সেটা ডাইমেনশন গুলো এখানে বলে দেওয়া আছে। এবং আমার এই প্যানেল গুলোতে যে আমি স্ল্যাবটা দিব সেই স্ল্যাবের থিকনেসটা কত সেই থিকনেসটা বলে দেওয়া আছে। তার মানে সরাসরি আমাকে এখানে স্ল্যাবের থিকনেস অ্যাজিউম করতে হবে এরকম কিছু নয়, স্ল্যাব থিকনেস যা আছে সেটা ধরে আমরা কাজ করব। আর শুধুমাত্র আমাদের এখানে কোন কোন লোড আসবে, ডেড লোড এবং লাইভ লোড। আদার্স কোনো ল্যাটারাল লোড যেমন আর্থকুয়েক বা উইন্ডের জন্য কিভাবে আমি লোড গুলো অ্যাসাইন করব বা কিভাবে দিব সেটা এই স্মল বিল্ডিং এ তোমাদেরকে দেখানো হচ্ছে না। মূলত এটা তোমাদেরকে এর পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে যে মাল্টি স্টোরেজ যে বিগ বিল্ডিংটা তোমাদেরকে করানো হবে সেখানে তোমাদের এই আদার্স যে ল্যাটারাল লোড গুলা কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা তোমাদেরকে শেখানো হবে। সো আজকে জাস্ট আমরা আসলে কি যে একটা বিল্ডিং, একটা হোল বিল্ডিং কিভাবে এই টাইপস মডেল করতে হয় সেটা শেখার ট্রাই করব এবং মিনিমাল কিছু লোড দিয়ে এই বিল্ডিংটা অ্যানালাইসিস করব। আর ম্যাটেরিয়াল প্রপার্টি বলতে আমার এখানে কংক্রিটের এফ প্রাইম সি বলে দেওয়া হচ্ছে 4000 কেএসআই এবং এফ ওয়াই এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে 60 কেএসআই, মানে যে আমি স্টিলটা ইউজ করব সেই স্টিলের ইউজ স্ট্রেস হচ্ছে 60 কেএসআই। ঠিক আছে, সো এই হচ্ছে আমার গিভেন প্রবলেম। ঠিক আছে, এই গিভেন প্রবলেম থেকে এখন আমাকে এই ট্যাপসে এই বিল্ডিংটাকে মডেল করতে হবে। এখন যেহেতু আমরা আসলে অনলাইনে ক্লাস করতেছি, একই সাথে এই স্ক্রিন দেখে যাদের ডুয়াল মনিটর তারা হয়তো পারবা, বাট সিঙ্গেল স্ক্রিনে তো আসলে একই সাথে ক্লাস দেখে এই টাইপসের মডেল, মানে তুমি যে বাসায় সাথে সাথে মডেল করবা যেটা আমরা ক্লাসে করি সেটা তো কোয়াইট ডিফিকাল্ট। সো ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে সো রেকর্ডিংটা দেখে তোমরা পরবর্তীতে এটা নিজেরা মডেল করতে পারবা। বাট আজকের জন্য কি করতে পারো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে স্টেপ গুলো আগাচ্ছি এবং চাইলে স্টেপ গুলা খাতায় লিখে রাখতে পারো। ঠিক আছে, যে কোনটার পরে কিভাবে কোন ফাংশনটা আমরা ইউজ করতেছি, যেন পরবর্তীতে তুমি যখন নিজে নিজে এটা মডেল করবে এই ট্যাবসে তখন তুমি এটা নিজে নিজে করতে পারো। আর পরবর্তীতে সমস্যা হলে তো আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতেই পারবা। এনিওয়ে, সো আমরা এখন ইট্যাপসে চলে আসি। ইট্যাপসে এসে আমরা একটা নিউ মডেল ক্রিয়েট করি ফার্স্টে। নিউ মডেলে গিয়ে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি যেহেতু এগুলা সবকিছু আগে থেকে আমাদের কাছে নোন, সো আমাদের যে কোডগুলো আছে সেটা সিলেক্ট করলাম। এখন আমাদেরকে গ্রিড সিস্টেমটা ডিফাইন করে ফেলতে হবে। তাহলে এই প্ল্যান দেখে আমাকে বলো তো যে এক্স বরাবর কয়টা গ্রিড লাগবে এবং ওয়াই বরাবর কয়টা গ্রিড লাগবে। স্যার, 3টা করে। এক্স বরাবর গ্রিড লাগবে 3টা, ওয়াই বরাবর গ্রিড লাগবে 3টা। এটা যারা বুঝতেছো না আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যে আমার এক্স বরাবর গ্রিড মানে হচ্ছে বেসিক্যালি আমি তো একটা প্ল্যান ভিউ দেখতে পাচ্ছি, তাহলে আমার টি ট্যাবস এর সাথে এক্স সিস্টেমটা হচ্ছে এই বরাবর এক্স আর এই বরাবর হচ্ছে ওয়াই। আর কম্পিউটার থেকে মানে স্ক্রিনের উপরের দিকে হচ্ছে আমার জেড। তাহলে এক্স বরাবর গ্রিড বলতে বোঝাচ্ছে এক্স এক্সিস এর সাথে পারপেন্ডিকুলার কয়টা লাইন তোমার লাগবে। তাহলে এক্সিস এর বরাবর লাগবে একটা, দুইটা, আর হচ্ছে তিনটা। আর সিমিলারলি ওয়াই বরাবর লাইন মানে গ্রিড বলতে বোঝাচ্ছে ওয়াই এর পারপেন্ডিকুলার কয়টা লাইন দরকার। তাহলে ওয়াই বরাবর লাইন লাগবে একটা, এই দুইটা, এই তিনটা। সো বেসিক্যালি তোমার আজকে এক্স বরাবর গ্রিড দরকার হচ্ছে 3টা আর ওয়াই বরাবর গ্রিড দরকার হচ্ছে 3টা। সো আমি এখানে 3 3 দিয়ে দিই। আচ্ছা, এখন আমার স্পেসিং তো ইউনিফর্ম না, সো এই জন্য আমি কাস্টম গ্রিড স্পেসিং এ গিয়ে এডিট গ্রিড ডাটা, সেখানে আমি গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং সিলেক্ট করে এক্স বরাবর আমার ডাইমেনশন কত, প্রথম গ্রিড থেকে পরবর্তী গ্রিড পর্যন্ত 18 ফিট এবং পরবর্তীটা হচ্ছে 16 ফিট। তাহলে আমি এগুলো ইনপুট করে ফেলি। প্রথমটা হচ্ছে 18, পরেরটা হচ্ছে 16, আর সি যেটা সেটা হচ্ছে সবার লাস্টের গ্রিডের পরে তার কিছু নাই, তাহলে বাই ডিফল্ট এটা 0 থাকবে। আর ওয়াই বরাবর
প্রথম গ্রিড থেকে পরবর্তী গ্রিডের ডিস্টেন্স হচ্ছে 12 ফিট, আর পরেরটা হচ্ছে 15 ফিট। তাহলে আমি এটা দিয়ে দিই। প্রথমটা হচ্ছে 12 ফিট, পরেরটা হচ্ছে 15 ফিট, এবং সবার লাস্টে তো নাই, 0। এবং বাবল সাইজটা আমি আমার মতো কাস্টমাইজ করে নিই, এটা 20 ধরে নিলাম। সো মোটামুটি ডান, এবার ওকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার এক্স এবং ওয়াই বরাবর গ্রিড সিস্টেমটা ডান। এবার আসো, তোমরা আমাকে বলবা যে আমার আজকে এই যে এখানে স্টোরি ডাটা ইনপুট দিতে হবে, নাম্বার অফ স্টোরি ডাটা, সেখানে আমি কয়টা স্টোরি নিয়ে কাজ করব বা কয়টা স্টোরি ডাটা আমাকে ইনপুট দিতে হবে, সেটার জন্য আমার এই এলিভেশন ভিউটা দরকার। তো তোমরা এখন আমাকে বলো এটা দেখে যে কয়টা স্টোরি আজকে আমি ইনপুট দিব। 7টা, 6টা। একজন বললো 7টা, এনিওয়ান? আর কেউ কি বলবা? 6টা দিলেই তো হবে না? আচ্ছা, একজন বললো 6টা, 7টা পেলাম, 6টা পেলাম। আর কেউ? এনি আদার ওয়ান? আচ্ছা, আমি হেল্প করি। সেটা হচ্ছে আজকে আমরা টোটাল 6টা স্টোরি ইনপুট দিতে হবে বা দেয়া উচিত। কিভাবে? প্রথম যে এখানে আমার ফাউন্ডেশনটা থাকে, সেটা হচ্ছে আমার বেস। বাই ডিফল্ট ইটেপসে এটা হচ্ছে বেস, তাহলে এই হচ্ছে তোমার বেস। বেজের পরে এই গ্রাউন্ড ফ্লোর যেটা বলা, এটা হচ্ছে আমার ইটেপসে স্টোরি নাম্বার 1। ফার্স্ট ফ্লোর যেটা, এটা হচ্ছে স্টোরি 2। তারপরে হচ্ছে স্টোরি 3। তারপরে হচ্ছে স্টোরি 4। এরপরে হচ্ছে স্টোরি 5। এবং সবার লাস্টে এটা হচ্ছে স্টোরি 6। তাহলে বেসটা তো বাই ডিফল্ট আমার কাছে থাকে, তাহলে আমার বাকি কয়টা স্টোরি লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, টোটাল 6টা স্টোরি আজকে ইনপুট দিতে হবে বা দেয়া উচিত। তার মানে এখানে 4-এর জায়গায় কতটুকু আমার ইনপুট দেওয়া উচিত? 6। বাট আমি আজকে এখানে সরাসরি মানে পুরা এই বিল্ডিং এর এলিভেশনটা 6টা স্টোরি একসাথে ইনপুট না দিয়ে আমি কি করব আজকে, বা আজকে তোমাদেরকে দেখাবো, আমি এই সেকেন্ড ফ্লোর পর্যন্ত আগে ফুল কাজটা করে নিব। সেকেন্ড পর্যন্ত ফুল কাজটা করে নেব, মানে সেকেন্ড স্টোরি পর্যন্ত হচ্ছে গিয়ে আমি মডেলটাকে রেডি করব। এখানে লোড দিব, তারপরে হচ্ছে আমি মেশ করব, মানে একদম এ টু জেড সব কমপ্লিট করে এই যে আমার ইটেপস এর যেটা সেকেন্ড স্টোরি, এই সেকেন্ড স্টোরিটাকে আমি কপি করে করে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সে কনভার্ট করব। এতে আমার কি লাভ হবে? আমার সেকেন্ড স্টোরি পর্যন্ত কাজ করাটা খুব ইজি, কারণ এখানে আমার বিম কম থাকবে, কলাম কম থাকবে। বাট আমি যদি পুরা গ্রিডটা একসাথে তুলি, এরপরে যদি আমি এই প্রত্যেকটা আলাদা আলাদা করে, তখন আমার এই কলাম, বিম, লোড, মেশ সবগুলা আলাদা আলাদা করে তখন তোমাকে ইনপুট করতে হবে বা অ্যাসাইন করতে হবে, যেটা আসলে টাইম কনজিউমিং। সো এই টাইমটাকে বাঁচানোর জন্য আমরা আজকে ইট্যাপস এর এই আমাদের ম্যানুয়ালের ফার্স্ট ফ্লোর বা ইট্যাপস এর এই সেকেন্ড স্টোরি পর্যন্ত হচ্ছে আমরা দিয়ে ইনপুট করব, মানে কাজ করব। পরে বাকিগুলাকে কপি করে করে বা রেপ্লিকেট করে করে, এই সেকেন্ডটা রেপ্লিকেট করে আমরা 6 তলা পর্যন্ত কন্টিনিউ করব। ঠিক আছে? সো কি বলতে চাচ্ছি, এটা কি বোঝা যাচ্ছে বা একটু কি ধরতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কেন আমি এই কাজটা করতে পারবো? কারণ প্রত্যেকটা ফ্লোরে আমার কি আলাদা আলাদা করে লোড কোনো কিছু বলা আছে, যেমন এই ফ্লোরে লোড 120, এই ফ্লোরে 50, বা থার্ড ফ্লোরে এসে এটা 60, এটা 70। যদি এরকম প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে লোড থাকতো, ডেড লোড, লাইভ লোড, তখন হচ্ছে গিয়ে আমার এই কাজটা আমি করতে পারতাম না। তখন আমাকে প্রত্যেকটা ফ্লোর একসাথে করে তারপরে মানে আলাদা আলাদা করে অ্যাসাইন করে তারপরে লোডটাকে অ্যাসাইন করতে হতো। বাট যেহেতু আজকে আমার কাছে অপশন আছে যে প্রত্যেকটা ফ্লোরে আসলে ডেড লোড, লাইভ লোড সেম, সো দ্যাটস ওয়াই আমি এই কাজটা করতে পারবো। এবং একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের ডিস্টেন্সও সেম, সবগুলো হচ্ছে 10 ফিট হাইট। সো দ্যাটস ওয়াই আমি আজকে এই কাজটা করব। সো আমি এখন স্টোরি ইনপুট দিব হচ্ছে এখানে 6 দেওয়ার কথা, বাট 6-এর জায়গায় আসলে আমি দিচ্ছি 2। বাকি 4টা স্টোরি এখন ইনপুট দেই নেই, সেটা দিব।
আচ্ছা, এখানে এসে আমি এগুলাতে হাত না দিয়ে আমি সরাসরি কাস্টম স্টোরি ডাটা এডিট করি, যেখানে বেস থেকে পরবর্তী স্টোরি, মানে স্টোরি এই গ্রাউন্ড লেভেল যেটা হচ্ছে আমার ইটাপসের স্টোরি ওয়ান, সেই বেস থেকে আমার এই স্টোরি ওয়ান পর্যন্ত হাইট হচ্ছে 6 ফিট। আর পরবর্তীতে স্টোরি ওয়ান থেকে স্টোরি টু পর্যন্ত হাইট হচ্ছে 10 ফিট। তাহলে এখানে আমি ইনপুট দিব 6, আর পরেরটা ইনপুট দিব 10। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 6 আর 10, আর আমি বাকিগুলো দিচ্ছি না, দিয়ে ওকে দিয়ে দিলাম। বাকিগুলো ইনপুট দিয়ে দিলাম, আমার এখানে আর কোনো কাজ নাই, এখন আমি গ্রিড অনলি এবং ওকে দিয়ে বের হয়ে চলে আসলে আমার গ্রিড সিস্টেমটা দেখতে পাওয়ার কথা। এই হচ্ছে আমার গ্রিড সিস্টেমটা। ঠিক আছে, এই হচ্ছে আমার গ্রিড। আর 3D তে আমি দেখতে পাচ্ছি জাস্ট এই মাঝখান পর্যন্ত এটা হচ্ছে বেস, মাঝে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার গ্রাউন্ড, আর এই উপরের যে সারফেসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার স্টোরি ওয়ান, বা আমার প্রবলেম অনুসারে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ওকে, সো এই হচ্ছে এখন আমার গ্রিড। এখন এই গ্রিডে আমাকে বিম কলাম অ্যাসাইন করতে হবে, বাট তার আগে আমাকে কি করতে হবে, ম্যাটেরিয়াল প্রপার্টিটা ইনপুট দিয়ে আসতে হবে। তাহলে আসো, ম্যাটেরিয়াল প্রপার্টি কিভাবে ইনপুট দিতে হয়, সেকশন কিভাবে অ্যাসাইন করতে হয়, যেটা গত ক্লাসেই আমরা দেখে ফেলেছি, তারপরও আবার দেখাচ্ছি। সো ম্যাটেরিয়াল প্রপার্টি, আমাকে দুইটা ম্যাটেরিয়াল প্রপার্টি বলে দেওয়া ছিল, একটা হচ্ছে এফ প্রাইম সি, আর একটা হচ্ছে এফ ওয়াই। একটা হচ্ছে 4 কেএসএ, একটা হচ্ছে 60 কেএসএ। তাহলে ফার্স্টে আসো, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ। এখানে এই যে 4000 PSI, এটাই তো আসলে কি 4 KSI না? তো তুমি চাইলে আসলে নতুন করে নিউ ম্যাটেরিয়াল, অ্যাড নিউ ম্যাটেরিয়াল, সেখানে আমার ইউজার এবং এখানে কংক্রিট দিয়ে তুমি নতুন করে নিজেও তৈরি করতে পারো। আর বাই ডিফল্ট তো আমার আজকে এটা দিয়েই দেওয়া আছে, তো আমি এই ডাটাটাকে জাস্ট এই 4000 PSI এটাকেই আমি মডিফাই করে নামটা চেঞ্জ করে নিচ্ছি, যেন আমার বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে 4 KSI ছিল, আর বাকি যা আছে সব তো সিমিলার। এই যে এখানে 4000 PSI অলরেডি ইনপুট করে দাও, জাস্ট ম্যাটেরিয়াল নামটা চেঞ্জ করে নিলাম যেন আমার বুঝতে সুবিধা হয়, আর বাকি সবকিছু সিমিলার যা আছে তাই, দিয়ে ওকে দিয়ে দিলাম। আর আমার একটা স্টিল ডাটা দরকার, যেটা হচ্ছে Fy = 60 KSI। সো এখানে তোমার অলরেডি দেখো A615 গ্রেড 60, অর্থাৎ 60 KSI এর স্টিলের প্রপার্টি অলরেডি অ্যাসাইন করে দেয়া আছে এখানে। ঠিক আছে, সো আমি এই প্রপার্টিটাকেই সেম মডিফাই করে নিচ্ছি, যেহেতু অলরেডি আমার কাছে আছে, এটাকে আর নতুন করে তৈরি করার কিছু নাই। আর এখানে হচ্ছে আমার বাকি যা আছে সবকিছুই সেম, এগুলা আমি কিছু চেঞ্জ করতেছি না। আমার এখানে দেখো অলরেডি 60 KSI, এবং এটার আলটিমেট কত, ইফ এক্সপেক্টেড ইল স্ট্রেংথ এবং এক্সপেক্টেড টেন্সাইল স্ট্রেংথ আলটিমেটটা কত, সেইগুলো এখানে ইনপুট দিয়ে দেওয়া আছে। তো এগুলো আসলে রডের টেন্সাইল টেস্ট করে এই ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। আর যদি তুমি না জানো, সরাসরি যে 60 বা 72.5, মানে এখানে 72,500, এই ডাটাগুলো ইনপুট দিয়েও তুমি কাজ করতে পারো। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, আমার এখানে আর কোনো কাজ নাই। ওকে, তাহলে আমার দুইটা ম্যাটেরিয়াল প্রপার্টি ইনপুট করা ডান। এখন হচ্ছে আমাকে সেকশন গুলো ইনপুট করতে হবে। ঠিক আছে, এখন সেকশন গুলো যখন আমি ইনপুট করব, তখন দেখো প্রথমে আমি এই গ্রেড বিম গুলাকে অ্যাসাইন করতেছি। ঠিক আছে, সো অলরেডি কিভাবে বিম অ্যাসাইন করতে হয়, যেটা গতদিন তোমাদেরকে ক্লাসেই দেখানো হয়েছিল। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি। ফার্স্টে আমি এই গ্রেড বিম ওয়ানটা অ্যাসাইন করব, যেটা ডাইমেনশন হচ্ছে 10 × 16 ইঞ্চ। তাহলে আমি এখানে ডিফাইন সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এখানে অনেকগুলা সেকশন আমি দেখতে পাচ্ছি। এটা বাই ডিফল্ট যে সেকশন গুলা থাকে, এখন এগুলা তো আমার দরকার নাই, আর এগুলা থাকলে আমার নিজের জিনিসটা, আসল জিনিসটা খুঁজে পেতেও অসুবিধা। সেই জন্য আমি এগুলা ডিলিট করে দিব। এই জন্য ডিলিট মাল্টিপল প্রপার্টিস, সবগুলা একসাথে ধরে ডিলিট। আর এরপরে এই যে স্টিল সেকশন আছে সেগুলোকে সবগুলো একসাথে ধরে ডিলিট। একটা ডিলিট হবে না,
একটা প্রপার্টি তোমাকে রাখতেই হবে, সো এটা ওকে দিয়ে আসো, এই প্রপার্টিটা তোমাকে রাখতেই হবে। এখন তুমি নতুন করে একটা প্রপার্টি অ্যাসাইন করো, এজন্য তোমাকে যেতে হবে অ্যাড নিউ প্রপার্টি, কংক্রিট রেক্টেঙ্গুলার। এই প্রপার্টির নাম দাও, এটার নাম হচ্ছে GB1। ম্যাটেরিয়াল কি হবে? ম্যাটেরিয়াল হবে হচ্ছে 4 KSI। আর এখানে কংক্রিট রেক্টেঙ্গুলার, এটাই তো তুমি চাচ্ছ। আচ্ছা, এখন তোমার সেকশন ছিল 10x16। এই 10 আর 16 কোনটা কোথায় ইনপুট দিবা এখানে? এই যে ডেপথ আর উইথ, সবসময় যে ডাইমেনশনটা বড়, মানে 10x16-র ভিতরে সবচেয়ে বড় ডাইমেনশন কি? 16। তাহলে এই 16টা সবসময় হবে তোমার ডেপথ, আর যেটা ছোট সেটা হবে তোমার হচ্ছে উইথ। তাহলে 10x16 সেকশনটা অ্যাসাইন করা ডান। এখানে আমরা কোনো কিছু এখন মডিফাই করব না, এটা মডিফাই করার দরকার হলে আমরা অ্যানালাইসিস শেষ করে যখন ডিজাইন করব তখন হচ্ছে গিয়ে আমরা এটাতে হাত দিব, বাট এটা আপাতত হাত দেওয়ার কিছু নাই। রেইনফোর্সমেন্ট, এখানে আমরা বাই ডিফল্ট কলাম থাকে, বাট এটা তো আমরা বিম হিসাবে দিতে যাচ্ছি, তাহলে আমরা এখানে বিম সিলেক্ট করে দিলাম। আমার কভার এবং ক্লিয়ার কভার টপ এবং বটমে কত ইঞ্চি রাখতে যাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিব, যদি জানি, আর যদি না জানি বাই ডিফল্ট 2.5 ইঞ্চি সেটা রাখতে পারি। এবং আমার মেইন বার এবং টাই বার, মানে স্টিরাপ বিমের কোন গ্রেডের স্টিল দিয়ে করব সেটা এখানে আছে। তো তোমার এখানে 60 একটাই আছে, যদি আরো কোনো থাকতো তাহলে এই যে এই অ্যাড ম্যাটেরিয়াল এখানে আসলেই তুমি তোমারটা অ্যাড করে নিতে পারতা। এখন তুমি এখানে আসলে, এই যে ওকে দিলে এই বাকিগুলো তোমাকে দেখা যায়, মানে দেখতে পাবো। সো তোমার যদি 50 গ্রেড হয় তাহলে তুমি এখানে 50টা সিলেক্ট করে দিবা। বাট আমার জন্য যেহেতু আজকে কিছু বলে নাই, আমি সবগুলাই 60 ধরে এখানে এটা ওকে দিয়ে দিচ্ছি, এখানে আর কোনো কাজ নেই। তাহলে আমার GB1 অ্যাসাইন করা ডান। আর এই যে W10x12, এটার তো কোনো কাজ নেই, তাহলে এইটা এখন আমি ডিলিট করতে পারবো যেহেতু অলরেডি আমার একটা অ্যাসাইন নতুন করা আছে। তো এটা আমি এখন ডিলিট করে দিলাম। এরপর আমার কাজ কি, যে সিম্পলি এগুলাকে কপি করে করে, মানে GB1টাকে যদি এখন আমি কপি করি তাহলে এটার নাম দিব হচ্ছে GB2। এবং GB2 এর জন্য আমার এই ডাটাটা কত? 10x14। তার মানে এই বড় ডাইমেনশন যেটা ডেপথ সেটা হচ্ছে 14, আর ছোট যে ডাইমেনশন উইথ সেটা হচ্ছে 10। আর বাকি যা আছে সবকিছুই সেম এখানে, যেহেতু কপি করতেছে তার মানে বিমই ছিল, এগুলো সবকিছু সেম, এগুলোর আর কোনো চেঞ্জ নেই। তাহলে আমার GB2টাও অ্যাসাইন করা ডান। এরপরে আসো, এটাকে আবার কপি করে এখন আমি আমার রেগুলার বিম সেকশন গুলাকে অ্যাসাইন করব। তাহলে বিম ছিল 3টা, B1 B2 B3। B1 হচ্ছে 10x16। তাহলে এখানে জাস্ট ডেপটা 14-র জায়গায় 16 করে দিচ্ছি, বাকি সবকিছু সেম। ওহো, এটা নামটা চেঞ্জ করা হয়নি, সেটা মডিফাই করে নামটা B1 করে দিন, বাকি সব সেম। এরপরে হচ্ছে B1 এর পরে হচ্ছে B2। তাহলে আমি এটাকে আবার কপি করলাম, কপি করে B2 হচ্ছে তোমার 10x18। তাহলে এই 16-র জায়গায় হবে হচ্ছে 18, আর এটার নাম হচ্ছে B2। বাকি সবকিছু সেম, দিয়ে ওকে। আর B2 কে এখন আমার যদি তুমি কপি করো তাহলে এটা হয়ে যাবে B3। B3 প্রপার্টিটা হচ্ছে তোমার 10x12। তার মানে এই ডেপটা হয়ে যাবে হচ্ছে 12। সো ওকে, ডান। তাহলে তোমার এই 3টা বিম অ্যাসাইন করা ডান, রেড বিম 2টা অ্যাসাইন করা ডান। এরপরে তোমাকে কি করতে হবে, যে 3টা কলাম আছে 3টা কলাম অ্যাসাইন করবো। প্রথম কলামটা হচ্ছে C1 10x10। তাহলে এখান থেকে আমি কপিও করতে পারতাম, বাট আমি নতুন করে তৈরি করি, অ্যাড নিউ প্রপার্টি। আচ্ছা, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো, কোনো কোশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, যেহেতু অনলাইনে কাউকে দেখতে পাচ্ছি না, তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা যে যদি না বুঝতে পারো। আচ্ছা, আমার বিম যেটা মানে কলাম যেটা ছিল সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের, তাহলে আমি কংক্রিট রেক্টেঙ্গুলার এখানে নাম দিচ্ছি C1। ম্যাটেরিয়াল প্রপার্টি 4 KSI। আর এখানে আমার কলামটা ছিল হচ্ছে 10x
10। এখানে এসে জাস্ট আমি চেঞ্জ করে দিব রেইনফোর্সমেন্ট, আগে বিম ছিল, এখানে আমরা বিম সিলেক্ট করতাম, বাট যেহেতু এখন একটা কলাম, আমরা কলাম সিলেক্ট করব। মেইন বার এবং টাই বার সবগুলাই 60 গ্রেডের। আর এখানে কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে মেইন বারটা তুমি কয়টা দিচ্ছ, মানে লং বরাবর তুমি কয়টা দিচ্ছ, এই যে এখানে কয়টা তুমি অ্যাজিউম করতেছো রড দিব লং ডাইরেকশনে, এবং শর্ট ডাইরেকশনে তুমি কয়টা বার দিচ্ছ। সো এখানে লং ডাইরেকশনে বা নাম্বার অফ লঙ্গিটিউডিনাল বার ইন থার্ড ডাইরেকশন, মানে এই 3 নাম্বার ডাইরেকশনের পারপেন্ডিকুলার, সরি এই 2 নাম্বার ডাইরেকশনের প্যারালাল বরাবর, এই প্যারালাল বরাবর তোমার কয়টা বার তুমি দিচ্ছ। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সেই জন্য পাঁচটা, তুমি যদি এখানে চারটা দাও তাহলে এটা 4 হয়ে যাওয়ার কথা আছে, ওকে করলে 4 হবে। আর তুমি এই 3 নাম্বার বার বরাবর ডাইরেকশন বরাবর কয়টা বার দিচ্ছ, 3টা। সো এইটা বেসিক্যালি কি করতেছি, এটা হচ্ছে ক্লিয়ার কভার, কতটুকু কভার তুমি অ্যাজিউম করতেছো। সো এটা বেসিক্যালি কি করা হচ্ছে, যখন আমরা ই ট্যাপস দিয়ে সরাসরি বিল্ডিং ডিজাইন করব, যে আমার পার স্যার কলাম, এটা কি একটু রিপিট করা যাবে স্যার? আচ্ছা, আমরা ফার্স্টে যখন বিম করতাম সরাসরি বিম সিলেক্ট করলেই আমার কাজ হয়ে যেত, বাট যখন আমি কলামে যাচ্ছি তখন কলামের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বার কত গ্রেডের দিবা, মানে টাই বার এবং মেন বার কত গ্রেডের দিবা সেটা তো তুমি সিলেক্ট করলাই, বাট তার সাথে তোমাকে আরো কিছু অ্যাডিশনাল ফিচার দিচ্ছে। ফিচারটা কি? ফিচারটা হচ্ছে তোমার কলামটা রেক্টেঙ্গুলার নাকি সার্কুলার সেটা তুমি ঠিক করতে পারবা। কনফাইনমেন্ট বার যদি সার্কুলার হয় তাহলে তো এখানে অবশ্যই কি স্পাইরাল দিতে হবে, বাট যেহেতু আমার এখানে রেক্টেঙ্গুলার, আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করতেছি। আর এখানে হচ্ছে তুমি এই মডেলটা কি চেক করতেছো নাকি ডিজাইন করতেছো, কোনটা। তুমি যদি ডিজাইন করে থাকো তাহলে তুমি এখানে ডিজাইন দিবা, আর যদি চেক করে থাকো তাহলে চেকে দিয়ে ওই কলামে বা ওই প্ল্যানে অনুসারে ওই কলামটায় বর্তমানে কয়টা বার আছে সেটা তোমাকে এক্সাক্ট পরিমাণ ইনপুট এখানে দিতে হবে। এখানে নাম্বার অফ লঙ্গিটিউডিনাল বার অ্যালং থার্ড, মানে থার্ড ডাইরেকশন বা থার্ড ডাইরেকশনাল ফেস বলতে বোঝাচ্ছে এই 3 নাম্বার বারের প্যারালাল, মানে কয়টা বার তুমি দিতে যাচ্ছ, মানে টপে কয়টা বার হবে এখানে। আর 2 নাম্বার অফ বার, নাম্বার অফ লঙ্গিটিউডিনাল বার অ্যালং সেকেন্ড ডাইরেকশনাল ফেস, তার মানে এই সেকেন্ড ডাইরেকশন বরাবর বা এই সেকেন্ড ফেজের প্যারালালি কয়টা তুমি বার দিচ্ছ। সো এখানে আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার বারের, মানে ডাইরেকশনের প্যারালালি তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছিল, এখানে 5 ইনপুট ছিল। তো 5-এর জায়গায় ধরো আমি ডিজাইন যেহেতু করতেছি, আমি তো ডিজাইনার হিসাবে আমি আমার মতো ইচ্ছা মতো রড প্লেস করতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমার ডিজাইনের উপরে। তুমি কতটা বার তুমি প্রোভাইড করতেছো, তো তুমি এখানে 4টা দিয়েও শুরু করতে পারো, তুমি 5টা দিয়েও শুরু করতে পারো, তুমি 6টা দিয়েও শুরু করতে পারো, এটা তোমার ইচ্ছা মতো। আর এই 3 নাম্বার বরাবর, ফেজ বরাবর আমি দেখতে পাচ্ছি যে 3টা বার আছে। তো এখানে 3টার জায়গায় তুমি 4টাও দিতে পারো, তুমি 2টাও দিতে পারো, বা তুমি 3টাও দিতে পারো, মানে তুমি তোমার ইচ্ছা মতো কয়টা বার এই বরাবর দিবা সেটা তুমি তোমার ডিজাইনার হিসেবে তুমি চুজ করতেছো। ঠিক আছে। আর কতটা বার দিলে এটা চুজ করলা, কয় নাম্বার বার দিচ্ছ, তুমি কি 10 দিচ্ছ না 11 দিচ্ছ সেটাও তুমি চুজ করতে পারো। ঠিক আছে, যে কর্নার বার গুলা কত সাইজের দিচ্ছ সেটাও তুমি ডিজাইনার হিসেবে তুমি চুজ করতে পারবা। এখন এবং টাই বারের জন্য সেম, তুমিও চুজ করতে পারবা যে টাই বার কত নাম্বার বার দিয়ে দিচ্ছ। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা, যে আজকের জন্য আমার এইগুলা কি লাগবে কিনা। উত্তর হচ্ছে না, আজকে আমার এই নাম্বারগুলো আমি আপাতত যা আছে সেগুলাও রাখতে পারি, আমার ইচ্ছা মতো আমি পরিবর্তন করতে পারি। কেন? কারণ আজকে বেসিক্যালি আমরা ডিজাইন করতেছি না, আমরা জাস্ট যা আছে সেটা দিয়ে মডেল করে দেখতে চাচ্ছি যে বিল্ডিংটা কিভাবে মডেল করতে হয়, এবং তার এসএফডি বিএমডি ডায়াগ্রাম গুলা দেখতে কিরকম হয় টোটাল বিল্ডিং এর জন্য সেটাই দেখতে চাচ্ছি। তো আজকে আমি এখানে যাই ইনপুট দেই না কেন সেটা আসলে আমার ডিজাইনে ইফেক্ট করতেছে না, যেহেতু আমি ডিজাইন চেকও করতেছি না, আবার নিজের ডিজাইন করতেছিও না।
ঠিক আছে, তো আমি এখানে যা আছে সেটাই মনে করো রাখলাম। দিয়ে দেখো এখানে 4 ছিল, বাট এখানে 5টা দেখাচ্ছে, তো আমি ওকে দিলেই এখানের এই 5টা 4টা হয়ে যাওয়ার কথা। তো এই যে দেখো 4টা হয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার কলামের জন্য। সো আমি মাত্র একটা কলামকে ইনপুট দিলাম। এখন আসো বাকি কলামগুলোকে ইনপুট দিই। C1, এখন এটাকে জাস্ট কপি করে আমি দিব হচ্ছে C2। C2 ছিল হচ্ছে আমার 10 × 15, তাহলে 10, ডেপথটা হচ্ছে আমার 15, উইথ হচ্ছে 10। আর এখানে রিবার যা আছে সেটাই, কলাম যেহেতু কপি করতেছে আগে যা ইউজ করছে সেটাই থাকবে। তো এটা যা আছে তাই থাকুক, জাস্ট আমি বিমের জায়গায় কলামটা সিলেক্ট করে দেবো, বাকি যা আছে সবকিছু সেম রাখবো। ওকে, ওকে, তাহলে C2 ডান। এবার এটাকে কপি করে আমি C3 বানাবো, তাহলে এই হচ্ছে আমার C3। আর C3-র জন্য ডাইমেনশনটা কত? ডাইমেনশনটা হচ্ছে তোমার 12 × 15। তার মানে ডেপথ তো 15, বাট উইথটা হয়ে গেছে, বা আর বাকি যা আছে সবকিছু সেম, খালি কলাম আছে কিনা সেটা চেক করে নিলাম। নিয়ে আমি এখানে ওকে করে দিলাম। তাহলে আমার সবগুলো সেকশন অ্যাসাইন করা ডান ফ্রেমের জন্য। ওকে দিলাম। আচ্ছা, এবার আসো আমি স্ল্যাব সেকশনটা ডিফাইন করব। তাহলে স্ল্যাবটা তো অলরেডি তোমরা জানো, সেকশন, স্ল্যাব সেকশন। আমি এই স্ল্যাব 1 যেটা আছে সেটাকে মডিফাই করে আমি তৈরি করতেছি। তাহলে মডিফাইতে গেলাম, নামটা চেঞ্জ করে নেই, স্ল্যাব 5 ইঞ্চ, ম্যাটেরিয়াল প্রপার্টি 4 KSI, মডেলিং টাইপ শেল থিক দিব না শেল থিন দিব বলো? তিন। থিন ইউজ করব। কেন থিন ইউজ করব সেটা অলরেডি ক্লাসে আলোচনা করা হয়েছে, সো আমি এখন এটা আপাতত স্কিপ করে যাচ্ছি। আর এখানে স্ল্যাব থিকনেসটা জাস্ট আমি 8-এর জায়গায় 5 করে দিচ্ছি, যেহেতু আমার কোশ্চেনে বলে দেওয়া আছে যে স্ল্যাব থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। দিয়ে এখানে ওকে করে দিলাম। আর কোনো কাজ নাই, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেকশন গুলা অ্যাসাইন করা ডান। এখন এই সেকশন গুলা আমাকে গ্রিডে গ্রিডে জাস্ট প্লেস করতে হবে। তো আমি এখন কোথায় আছি? 2D ফেসটায় বা 2D উইন্ডোতে যদি আসি, আমি দেখতে পাচ্ছি আমি স্টোরি 2 16 ফিট উপরে আছে। তার মানে এই সারফেসটায়, উপরের যে সারফেস সেই সারফেসটায় আছে। এখন আজকে আমরা কোনো এলিভেশন নিয়ে কাজ করব না, আমরা প্ল্যান ভিউ থেকেই কিভাবে বিম কলাম স্ল্যাব, সরি, বিম কলাম স্ল্যাবটা কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। সো অলরেডি আমি হচ্ছে স্টোরি 2-তে আছি। এখন আমি দুইটা স্টোরি ইনপুট করছি, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। যেটা হচ্ছে আমার এই স্টোরি 2, আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে স্টোরি 1। সো আমি চাইলে এই প্ল্যান থেকে স্টোরি 1-এ আসতে পারি। তাহলে স্টোরি 1-এ চলে আসলাম, যেটা হচ্ছে বেস থেকে 6 ফিট উপরে ছিল। অথবা তুমি যদি এই যে চশমার পরে একটা অ্যারো বাটন আছে, মুভ আপ আর হচ্ছে মুভ ডাউন, তুমি যদি এখন এই মুভ আপে দাও তাহলে তুমি সেকেন্ড স্টোরিতে সরাসরি চলে গেলা, তোমার এই প্ল্যান থেকে সেকেন্ড স্টোরি আলাদা করে সিলেক্ট করতে হচ্ছে না। আবার তুমি সেকেন্ড স্টোরি থেকে যদি তুমি এই মুভ ডাউনে যাও, তাহলেও তুমি কি সরাসরি ফার্স্ট ফ্লোরটায় চলে আসতে পারবো, মানে আমাদের এই প্ল্যান অনুসারে গ্রাউন্ড ফ্লোরে আসা পসিবল। এটা একটা শর্টকাট, জাস্ট ইজি ওয়েতে করার জন্য। এখন আমি স্টোরি 1-এ আছি। এখন স্টোরি 1-এ আমি হচ্ছে এই প্ল্যান ভিউটার দিকে তাকাই। স্টোরি 1 মানে হচ্ছে আমার এই প্ল্যান অনুসারে যেখানে আমি এই গ্রাউন্ডে আছি, এই জায়গায় আমার যে বিম গুলা হবে সেই বিম গুলো হচ্ছে গ্রেড বিম হবে। তাহলে প্ল্যান অনুসারে আমি এখন দেখি গ্রেড বিম কোথায় কোথায় আছে। গ্রেড বিম আছে হচ্ছে সব জায়গায় আছে, যেখানে এই পেরিফেরি বরাবর, এটা গ্রেড বিম 1, এটা গ্রেড বিম 1, তারপরে এটাও গ্রেড বিম 1, এটাও গ্রেড বিম 1। আর বাকি সব জায়গায় এই পাশে, এই পাশে, এই পাশে,
এই পাশে, এই পাশে, এই পাশে, এই ছয়টা হচ্ছে তোমার গ্রেড বিম 2, আর মাঝের এইগুলাও হচ্ছে গ্রেড বিম 1। তাহলে এই বিমগুলো আসো এখন অ্যাসাইন করে ফেলি। বিম অ্যাসাইনের জন্য আমরা জানি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ড্র আর একটা হচ্ছে কুইক ড্র। আমি এখানে কুইক ড্রটা ইউজ করতেছি। যে কুইক ড্র ইউজ করলে আমার এখানে ফ্রেম প্রপার্টি জিবি 1, এখান থেকে আমি জিবি 1 এর জায়গায় যতগুলা প্রপার্টি অ্যাসাইন করছে সেগুলাই আমার এখানে দেখাবে। তো আমি এখানে জিবি 1টা সিলেক্ট করলাম, করে জিবি 1টা যেই গ্রিডে আছে জাস্ট ওই গ্রিডটা কাছে মাউসটা আনলে, মানে কার্সরটা আনলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট ক্লিক করলে আমার এই জিবি 1টা এখানে চলে আসলো। এখানেও জিবি 1, এইখানেও জিবি 1, এই জায়গায় জিবি 1, এই জায়গায় জিবি 1, এই জায়গায় জিবি 1। এখন আমি কি ঠিক ইনপুট করছি না ভুল ইনপুট করছি সেটা আমি দেখতে চাচ্ছি, মানে এটা যে জিবি 1, এটাই যে জিবি 1 ছিল। সেটার জন্য সেট ডিসপ্লে অপশন, অবজেক্ট অ্যাসাইনমেন্ট, ফ্রেম অ্যাসাইনমেন্ট, এখানে এই সেকশনস, এই সেকশনসটা যদি আমি টিক দিয়ে অ্যাপ্লাই দিই, তাহলে ওকে দিলাম, তাহলে দেখো আমার এই যে নামে সেকশনগুলো অ্যাসাইন করা ছিল সেই নামটা এখানে শো করবে। ঠিক আছে, তাহলে আমার যেই ছয়টা জায়গায় গ্রেড বিম 1 ছিল সেটা দিয়ে দিলাম, আর বাকি সবগুলা জায়গায় হচ্ছে আমার গ্রেড বিম 2। তাহলে এখন আমি জাস্ট গ্রেড বিম 1 এর জায়গায় গ্রেড বিম 2টা সিলেক্ট করে ফেলতেছি। করে এখন হচ্ছে আমি এগুলাকে বাকিগুলা গ্রেড বিম 2 দিচ্ছি, এবং দেখো এখানে ক্লিক করা মাত্রই 3D তে আমার গ্রেড বিম গুলা অল অ্যাসাইন হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের, এই গ্রাউন্ড ফ্লোরের বিম গুলা অ্যাসাইন করা হয়ে গেল। এবার আসো সেকেন্ড ফ্লোর, মানে আমার প্ল্যান অনুসারে ফার্স্ট ফ্লোরে, আর ইটেপস অনুসারে সেকেন্ড স্টোরি। সেকেন্ড স্টোরিতে এসে আমি কি দেখতে পাচ্ছি? সেকেন্ড স্টোরিতে এসে দেখতে পাচ্ছি সেকেন্ড স্টোরিতে দেখতে পাচ্ছি আমার বিম, তিনটা বিম, তিন টাইপের বিম এখানে অ্যাসাইন করা আছে। কোথায় কোথায়? বি 1 কোথায় আছে? পেরিফেরি বরাবর। এইখানে বি 1, এইখানে বি 1, এইখানে বি 1, এইখানে বি 1। আর এইগুলো হচ্ছে বি 3, মাঝখানের এই দুইটা বিম হচ্ছে বি 2। তাহলে এগুলো আমি আসো এখন অ্যাসাইন করে দিই। তাহলে এখান থেকে আমি চেঞ্জ করে এটাকে বি 1 করে নিই। বি 1 এই, এই একটা জায়গায়, এই একটা জায়গায়, নিচের এই দুইটা জায়গায়, তার মানে নিচে এখানে। আচ্ছা, বি 1 শেষ, এবার বি 2 কোথায় ছিল? বি 2 ছিল মাঝখানে, দুইটা, এই বিমটা আর এই বিমটা। তাহলে এখানে দাও। তাহলে এইখানে হচ্ছে বি 2, এখানে হচ্ছে বি 2। আর বি 3 কোথায় ছিল? বাকি যে জায়গাগুলো আছে সেগুলো বি 3। তাহলে বাকি জায়গাগুলো আমি এখন বি 3 দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে বি 3, এই হচ্ছে বি 3। ও সরি, আর বি 1, এই জায়গাগুলো তো বি 1 ছিল, এই যে এটাও বি 1, এটাও বি 1, তো মিস চলে গেছে, এটা বি 1 দিয়ে দিই। তাহলে এই হচ্ছে বি 1 আর এই হচ্ছে বি 1। আচ্ছা, তাহলে আমার সবগুলা বিম প্রত্যেকটা স্টোরিতে ইনপুট করা ডান। এখন এই বিম গুলাই আসলে তোমার এই সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, এই বিম গুলাই আসলে কন্টিনিউ করতেছে, বা এই প্রোফাইলটাই আসলে কন্টিনিউ করতেছে। তো এই জন্য আমি এইটাকে এই পর্যন্ত স্টোরিটা ইনপুট করলাম, এবং এটাকেই পরবর্তীতে কপি করে করে আমি কি করব? উপরে তুলব, যেটাই আমি দেখাবো। এখন আসো কলাম।
এখন কলাম গুলো অ্যাসাইন করতে হবে, প্রত্যেকটা কর্নারে আমার এখানে কিছু কলাম আছে। তো আমি কলাম গুলো অ্যাসাইন করি। তাহলে কলামের জন্য আমি আবার নিচের স্টোরিতে চলে আসলাম। এই কর্নারে তুমি দেখো, প্রত্যেকটা কর্নারে এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কর্নারে চারটা কলাম আছে, প্রত্যেকটা হচ্ছে C1 করে। তাহলে এখন আসো কলামে যাই। এখন তুমি চাইলে কলাম এখান থেকেও নিতে পারো, আবার কলাম আঁকার জন্য একটা ডেডিকেটেড এখানে অপশন আছে, এই কুইক ড্র বিম কলাম, এটার পাশের বা এটার নিচের যে অপশনটা কুইক ড্র কলাম, এটাই যদি তুমি ক্লিক করো, তাহলে সরাসরি এখানে কলাম আঁকার অপশন পেয়ে যাবে। যেখানে তুমি এখানে দিতে যাচ্ছ কি C1। এখন যখনই তুমি এই মাউসটা C1 সিলেক্ট করে এখানে আনবা, তুমি দেখো একটা ডটেড লাইন দিয়ে বা ড্যাশ লাইন দিয়ে একটা বক্স দেখতে পাচ্ছি না? এটাই হচ্ছে মূলত এই কলামের ক্রস সেকশনটা দেখাচ্ছে। তো এখন এই কলামটা কোথায় আছে? এই গ্রিডের ঠিক সেন্টার দিয়ে আছে না, এই যে C1টা এখানে বসে। তাহলে তুমি এই গ্রিডের জাস্ট এই মাঝখানে আনলেই দেখো তোমার রেড হয়ে যাচ্ছে, তার মানে কলামটা এখানে বসানোর জন্য রেডি। তুমি জাস্ট এখানে ক্লিক করলেই এই যে কলামের উপরের ক্রস সেকশনটা দেখতে পাচ্ছ। আর থ্রিডি ভিউতে গেলে এই যে দেখো, থ্রিডি ভিউতে গেলে এই যে তোমার গ্রাউন্ড থেকে বেস পর্যন্ত এই যে 6 ফিটের একটা কলাম এখানে কনস্ট্রাক্ট হয়ে গেছে। এখন তুমি যেটা C1 সেটা বোঝার জন্য তুমি এখানে এসে সেট বিল্ডিং ডিসপ্লে অপশনে গিয়ে এখানে সেকশনটা যদি তুমি ওকে করে দাও, তাহলে এই যে দেখো এখানে C1 কলামটা শো করবে। এই যে C1 কলামটা মাত্র দিছি। তো একইভাবে তুমি বাকি চারটা জায়গায় এইভাবে তুমি চারটা কলাম অ্যাসাইন করতে পারো। সো আমি এখন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মাত্র তো এক ফ্লোরে কলাম দিলাম, বাট এই সেম কাজটা আমাকে পরবর্তী ফ্লোরে গিয়েও করতে হইতো। আমি এই কলামগুলা আসলে যতগুলা ফ্লোর আছে, এই কলামটাই তো উপরে নিচে কন্টিনিউ করছে। সো আমি চাইলে বললাম এই কলামটাকে একসাথে আঁকতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি আগে কলামগুলা ডিলিট করে দিই, সিলেক্ট করে করে কলামগুলা ডিলিট করে দিই। সিলেক্ট করে করে ডিলিট করে দিলাম, তার মানে আমার এখানে কোনো এখন কলাম নাই। একটু নিচের দিকে তাকাইলে দেখবা আমার এখানে ডান পাশে ওয়ান স্টোরি কথাটা লেখা। এই ওয়ান স্টোরি কথাটার মানে হচ্ছে তুমি যাই ইনপুট করবা সেটা এক স্টোরিতেই, এই যেই ফ্লোরে কাজ করতেছো সেখানে এটা ইফেক্টিভ থাকবে, উপরের নিচে কোথাও এটা ইফেক্টিভ থাকবে না। এখন এই ওয়ান স্টোরির জায়গায় তুমি যদি অল স্টোরি দিয়ে দাও, আর অল স্টোরি দেওয়ার পরে এখন যদি সেম তুমি এই কলামটা নিয়ে আসো C1, C1টা ছিল হচ্ছে এই কর্নারে একটা, তাহলে দেখো এখন তোমার 3D ভিউতে দেখতে পাচ্ছ দুইটা ফ্লোরে এই কর্নারে C1 কলাম বললাম একসাথে অ্যাসাইন করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে দুইটা ফ্লোরে একসাথে হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, যে তোমার সময় বাঁচানোর জন্য তুমি এখানে অল স্টোরি দিয়ে চাইলে সবগুলো ফ্লোরে একসাথে কলামগুলো ড্রয়িং করে ফেলতে পারো। তাহলে আমার এই জায়গায় একটা কলাম, এই কর্নারে হচ্ছে তোমার C2, আর এই কর্নারে হচ্ছে সরি C1, এই চারটা কর্নারে চারটা C1 দেওয়া হইলো। এবার আসো তোমার আর কি আছে, C2, প্রত্যেকটা C1 এর মাঝে মাঝে একটা করে C2 আছে। এখানে একটা C2, এইখানে একটা C2, এখানে একটা C2। তাহলে আসো C2 গুলো দিই। তাহলে এখন C1টাকে চেঞ্জ করে আমি C2 করে দিচ্ছি। C2 করলে দেখো তোমার কলামের ওরিয়েন্টেশনটা কিরকম দেখাচ্ছে বলো তো?
এইরকম একটা ওরিয়েন্টেশন পাচ্ছ। এই যে C2টা আমি মাত্র এখানে বসাইছি, এবং ওরিয়েন্টেশনটা এরকম। এবার আসো তো একটু প্ল্যানে। প্ল্যান থেকে দেখো তো C2-র ওরিয়েন্টেশনটা কেমন। লম্বা অংশটা বা ডেপটা নিচে, আর উইডথটা হচ্ছে, ছোটটা হচ্ছে কি তোমার উপরে। বাট আমি বসাইছি এখন কিভাবে, উল্টা ভাবে। আমি বসাইছি এইভাবে, বাট আমার ওরিয়েন্টেশন প্ল্যান অনুসারে দিতে হবে এইভাবে। আমার কথাটা কি বুঝতে পারতেছো যে আমরা কোন প্রবলেমে পড়ছি? আমার ইট্যাপস অনুসারে বাই ডিফল্ট ওরিয়েন্টেশন আসতেছে এইটা, বাট আমার ওরিয়েন্টেশনটা দিতে হবে এই ওরিয়েন্টেশনটা। মানে এই কলামটাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে। তাহলে এটাকে কিভাবে রোটেট করা যায় দেখো। কলামটা আবার সিলেক্ট করে, দেখো একটাকে একটাকে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন, কারণ অল স্টোরি দেয়া দিয়ে আমি ডিলিট করে দিলাম। এখন তুমি যদি আবার কুইক ড্র কলামসে আসো, এখানে তোমার C2 তো দেখলেই মাত্র কোন ওরিয়েন্টেশনে আসে, এই যে এই ওরিয়েন্টেশনে আসতেছে। তো আমি এটা আবার ডিলিট করতেছি। এখন তুমি যদি এই ওরিয়েন্টেশনটাকে 90 ডিগ্রি চেঞ্জ করতে চাও, তাহলে এই যে দেখো এখানে বাম পাশে অ্যাঙ্গেল ডিগ্রি, এইটার জায়গায় 0 আছে, তুমি 90 দাও। 90 দিয়ে এখন যদি তুমি এখানে এই গ্রিডটাকে সিলেক্ট করো, তাহলে দেখো তোমার ওরিয়েন্টেশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারতেছো? তার মানে তোমার যদি কোনো একটা কলাম প্ল্যান অনুসারে এই ট্যাপসে বসতেছে এক ওরিয়েন্টেশনে, বাট তুমি যদি প্ল্যান থেকে দেখো যে এটা 90 ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে তুমি চাইলে এই অ্যাঙ্গেল ডিগ্রি সেটা 90 ডিগ্রি করে চেঞ্জ করতে পারবে। ঠিক একইভাবে নিচের এই কর্নারের কলামটা 90 ডিগ্রি করে বসছে, তাহলে আমি এটাও এখানে বসিয়ে দিচ্ছি, এই যে এখানে এই ওরিয়েন্টেশন। আচ্ছা, আর বাকি যে দুইটা কলাম C2, সেটা হচ্ছে আবার সেই আগের ওরিয়েন্টেশন, অর্থাৎ জিরোতেই বসবে। এবং সেটা কোথায় বসবে, সেটা হচ্ছে এই যে দেখো এখন 0 দেওয়ার সাথে সাথে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো জিরোটা বসবে হচ্ছে এখানে একটা, এবং এখানে একটা। তাহলে এই হচ্ছে C2 দুইটা বসে গেল ওরিয়েন্টেশন অনুসারে। আর মাঝে একটা কলাম আছে, সেটা হচ্ছে তোমার C3। তাহলে C3টা এখন বসাই। তাহলে এখান থেকে আমি C3টা সিলেক্ট করলাম করে, দেখো C3 যেই ওরিয়েন্টেশন আছে প্ল্যান অনুসারে ওই ওরিয়েন্টেশনটাই আমার আসতেছে। তাহলে আমি এটা জাস্ট এখন এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমার এই কলাম বসানোটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা স্ল্যাবটাকে বসাবো। তাহলে এখন স্ল্যাবের জন্য আমি কুইক ড্র ফ্লোর, সেখান থেকে আমি স্ল্যাব 5 ইঞ্চিটা সিলেক্ট করে জাস্ট গ্রিড গুলার মাঝে মাঝে আমি এটাকে, সরি, এটাকে আন্ডার করি। এখানে যেহেতু অল স্টোরি দেয়া, তাহলে যেখানে তুমি ক্লিক করো পুরা প্রত্যেকটা যতগুলা গ্রিড পাবে সবগুলা জায়গায় সেই স্ল্যাবটা নিয়ে নেবে। বাট আমার বেজে তো স্ল্যাব থাকার দরকার নাই, তো এই জন্য আমি ওয়ান স্টোরি করে এখন একটা একটা করে স্ল্যাব গুলা বসাচ্ছি। তাহলে আমার এই গ্রাউন্ড লেভেলের স্ল্যাব বসানো শেষ। এবার উপরের স্টোরিতে এসে এই উপরের জায়গায় আমি স্ল্যাব বসাবো, এই স্ল্যাব। তাহলে আমার এই স্ল্যাব ও অ্যাসাইন করা ডান। এখন হচ্ছে আমি স্ল্যাবে লোড বসাবো। তাহলে স্ল্যাবে লোড বসাতে গেলে কি করতে হয়, ফার্স্টে স্ল্যাব গুলা সিলেক্ট করতে হয়। এখন তুমি চাইলে স্ল্যাব গুলাকে এরকম ধরে ধরে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারো, অথবা তুমি উপরে দেখো সিলেক্ট নামের একটা অপশন আছে, সিলেক্টে গিয়ে সিলেক্ট প্রপার্টিস স্ল্যাব সেকশন স্ল্যাব 5 ইঞ্চ সিলেক্ট করলে সবগুলো স্ল্যাব একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাও একটা শর্টকাট, তুমি চাইলে ইউজ করতে পারো। প্রত্যেকটা স্ল্যাব আলাদা আলাদা করে ক্লিক না করে একসাথে এই 5 ইঞ্চি যত স্ল্যাব আছে সবগুলো একসাথে সিলেক্ট করলো। এখন এই স্ল্যাবে আমি লোড দিব। তাহলে লোড কি কি আছে,
লোড আছে হচ্ছে ডেড লোড 120 পিএসএফ, লাইভ হচ্ছে 100 পিএসএফ। তাহলে আসো, ফার্স্টে আমি অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম, লোড ডেট যা আছে তাই ডেটটাই রাখবো। আজকে আমরা যেহেতু দুইটা লোড আছে ডেট এবং লাইভ, তাহলে ডেটের আন্ডারে ডেটটাই ইনপুট দিব, লাইভের আন্ডারে লাইভটা ইনপুট দিব। তাহলে এই হচ্ছে 120 পিএসএফ, এবং এখানে গ্র্যাভিটি ডাইরেকশনে বসবে। এবং এখানে অ্যাড টু এক্সিস্টিং লোড অথবা অ্যাড টু রিপ্লেস এক্সিস্টিং লোড, যেহেতু অলরেডি আমার এখানে কোনো লোড ছিল না, অ্যাড দাও বা রিপ্লেস দাও একই জিনিস দিয়ে অ্যাপ্লাই ওকে। তাহলে প্রত্যেকটা স্ল্যাবে আমার এই 120 পিএসএফ এর লোড, ডেড লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এবার আসো, আবার এই স্ল্যাব গুলাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট, সিলেক্ট লেভেল, সরি প্রপার্টিস, স্ল্যাব সেকশন, স্ল্যাব 5 ইঞ্চি, সিলেক্ট, সবগুলাকে একসাথে আবার সিলেক্ট করলাম, করে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, ডেড এর জায়গায় এটাকে লাইভ করে দিচ্ছি। আর লাইভ লোড কত ছিল? 50। আর লাইভ লোডও যেহেতু তুমি আগে কিছু দেও নাই, তার মানে এখানে তুমি অ্যাড বা এক্সিস্টিং যাই দাও না কেন সেটা লাইভ লোড আকারেই পড়বে। তাহলে ধরো তুমি রিপ্লেসে যদি দাও, কথার কথা মনে হইতে পারে যে আগের 120টা বুঝি রিপ্লেস হয়ে যাবে, ব্যাপারটা আসলে তা না। যেহেতু লাইভ লোড আগে কিছু দেও নাই, তাহলে সেটা রিপ্লেস হবে না। দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 50 দাও, 50 দিয়ে ওকে। তাহলে এখানে 50 চলে আসলো 120-এর জায়গায়। বাট ঘাবড়ানোর কিছু না, 120টাও আছে। যে কোনো একটা স্ল্যাব প্যানেল সিলেক্ট করে তুমি যদি এখন রাইট বাটন ক্লিক করো, এবং এখন যদি তুমি লোডসে যাও, দেখো লোড প্যাটার্ন, ডেড লোডে গেলে তুমি 120 পিএসএফ দেখতে পাচ্ছ, আবার লাইভে গেলেও তুমি 50 দেখতে পাচ্ছ। মানে ডেড লোড 120 এবং লাইভ লোড 50, দুইটা অ্যাসাইন হয়ে গেছে। এখন তোমার কাজ কি? এই স্ল্যাব গুলাকে মেশ করতে হবে, ডিভাইড করতে হবে, যেটা গতদিন আমরা দেখছিলাম কিভাবে ডিভাইড করতে হয়। আর যেহেতু এগুলা এখন ওয়ান ওয়ে স্ল্যাব না টু ওয়ে স্ল্যাব আমি জানি না, তো আমি এগুলো টু ওয়ে স্ল্যাবের মতোই অ্যানালাইসিস করব। এখানে কিছু মডিফায়ার ইউজ করা দরকার নাই। আমি এখানে কি করতেছি, সবগুলাকে আবার সিলেক্ট করতেছি, প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, স্ল্যাব 5, সিলেক্ট করে এডিট, এডিট শেল, ডিভাইড। এখন কত ভাগে তুমি ভাগ করতে চাচ্ছ সেটা তুমি তোমার মতো ঠিক করে নিবা। সো ধরো আমি এখানে 6/6 এইভাবে ভাগ করতে যাচ্ছে। তাহলে তুমি যদি এখন অ্যাপ্লাই দাও, তাহলে প্রত্যেকটা স্ল্যাব প্যানেল এক্স এবং ওয়াই বরাবর 6টা ছোট ছোট আলাদা আলাদা প্যানেলে ভাগ হয়ে গেল। এবং প্রত্যেকটা প্যানেলে লোড কত একটা সিলেক্ট করে তুমি যদি লোড দেখো, প্রত্যেকটা প্যানেলে এখন লোড আছে 120, ডেড লোড এবং লাইভ লোড আছে 50। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার স্ল্যাবে লোড দেওয়াটাও ডান, মেশ করাটাও ডান। এখন যেটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসে, এগুলো বললাম অলরেডি, আসলে এতক্ষণ যা তোমাদেরকে বললাম বা যা দেখাইলাম সেগুলো অলরেডি হচ্ছে তোমরা আগের ক্লাসগুলোতে জেনে আসছো বা দেখছো। তো এখন আমরা আমাদের সেই স্টোরি রেপ্লিকেটের কাজটা করব। অর্থাৎ আমরা তো সেকেন্ড স্টোরি পর্যন্ত করছি, বাট আমাদের স্টোরি আরো দরকার ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, আরো চারটা স্টোরি নিয়ে কাজ করি নাই। তাহলে এগুলাকে এখন আমাকে কি করতে হবে? এগুলা এইটা রেপ্লিকেট করে উঠাইতে হবে। কারণ প্রত্যেকটা ফ্লোরেই তো কি সেম লোড, সেম সাইজ, সবকিছুই সেম। এই জন্য আমি এটাকে ইজিলি এই সেকেন্ড স্টোরিটাকে রেপ্লিকেট করে করে 6 স্টোরি পর্যন্ত তুললে আমার কোনো সমস্যা নাই। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? আমি ইডিটে যাব, ইডিটে যে ইডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম, সবাই মনোযোগ দিয়ে দেখো, যদি কিছু না বুঝো আমাকে অবশ্যই বলবা। আবারও দেখাচ্ছি, ইডিটসে যাব, ইডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেম, যেখানে আমি মডিফাই অর শো স্টোরি ডাটা সেটা সিলেক্ট করব। করে সেকেন্ড স্টোরিটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে, মানে যেটা একদম টপে থাকে সেটা। তো এখানে একটা অ্যারো থাকে, এটা ক্লিক, এটা এখানে এসে রাইট
লেফট ক্লিক করতে হবে, করলে এই যে দেখো এখানে অ্যাড স্টোরি নামের একটা অপশন পাচ্ছে। এখানে এই উপরের যেটা কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, সেটাতে আমি ক্লিক করলে এখানে একটা নিউ উইন্ডো চালু হচ্ছে। এইখানে এটার মানে হচ্ছে যে তুমি এই স্টোরির উপরে কয়টা স্টোরি বানাইতে চাচ্ছ এবং সেই স্টোরিটার হাইট কত। তাহলে আমাদের প্রত্যেকটা স্টোরি হাইট হচ্ছে 10 ফিট করে, তাহলে আমি এখানে ইনপুট দিব হচ্ছে 10। এবং নাম্বার অফ অ্যাডেড স্টোরিজ, কয়টা স্টোরি তুমি অ্যাড করতে চাচ্ছ। তাহলে আমি অলরেডি দুইটা স্টোরির অ্যাড করছি, আমাকে আরো নতুন করে অ্যাড করতে হবে 3, 4, 5, 6, এই 4টা স্টোরি। তাহলে আমি এখানে ইনপুট দিব হচ্ছে 4। আর এখানে ইনসার্ট অ্যাবভ স্টোরি, কোন স্টোরির পরে এই 4টা স্টোরি অ্যাড হবে, সেকেন্ড স্টোরি পরে গিয়ে এটা অ্যাড হবে। আর রেপ্লিকেট কাকে করবে, মানে কাকে বেস ধরে তুমি কপি করে উপরে উঠাবা, স্টোরি টু অবশ্যই, কারণ স্টোরি টুটাই হচ্ছে আমার কি সমস্ত লোড গুলো আমি অ্যাসাইন করছি সবকিছু, এবং এটাকে কপি করে আমি উপরে উঠাইতে যাচ্ছি। তাহলে স্টোরি টুটা আমি বাই ডিফল্ট রাখতেছি। তুমি চাইলে যে স্টোরি ওয়ানেও সেম লোড ছিল, স্টোরি ওয়ানও দেওয়া যেত, বাট আমি স্টোরি টুটাই রাখতেছি সেফ সাইডে থাকার জন্য। এখন দিয়ে যদি আমি ওকে দেই, তাহলে দেখো 6টা স্টোরি আমার ইনপুট দেওয়া হয়ে গেছে। রিফ্রেশ ভিউ দিয়ে ওকে দিলাম। ওকে, তাহলে দেখো এই যে পুরা বিল্ডিংটা আমার, আমি অ্যাকচুয়ালি এই পর্যন্ত কাজ করছিলাম, বাট এটাকে এখন কপি করে বাকি যে স্টোরি গুলো আছে সেটা ইনপুট দিয়ে দিছে। এখন আমি একদম টপে মানে 56 ফিট উপরে এসে আমি আমার বিল্ডিংটাকে দেখতে পাচ্ছি, 3D ভিউতে দেখা যাচ্ছে। বাট প্ল্যান থেকে দেখতে পাচ্ছি এই সিক্সথ এবং ফিফথ এই জায়গাটায় কি ফাঁকা, এই জায়গায় এই দুইটা প্যানেল, এই প্যানেল এবং এই প্যানেলটা কন্টিনিউ করে নাই, এই দুইটা প্যানেল কন্টিনিউ করে নাই। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে। তাহলে এটাকে কিভাবে করা যায়, তাহলে আমি এখানে ওয়ান স্টোরি এটা সিলেক্ট করব, এবং এই পাশের বাম পাশের যত প্যানেলের যতটুকু অংশ আছে সেটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে তো হয়ে গেল। তাহলে এই উপরেরটা ডিলিট হইলো। এবার এক ফ্লোর নিচে এসে আবার পুরাটা সিলেক্ট করে ডিলিট। তাহলে দেখো আমার এটাও ডিলিট হয়ে গেল। এবং এখন যদি তুমি 3D ভিউটার কে ঘুরাও বা রোটেট করো, তাহলে তুমি আসলে দেখতে পাবা যে কি চাচ্ছিলাম এবং সেটা পাইছি কিনা। এই যে এই প্ল্যানটাই আমাকে, মানে এই এলিভেশনটা আমাকে দিয়ে দেওয়া ছিল। এই হচ্ছে বেস যেখানে সাপোর্ট থাকবে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, বেস ওয়ান, বেস টু, মানে ফ্লোর ওয়ান, ফ্লোর টু, ফ্লোর থ্রি, এটা হচ্ছে ফ্লোর ফাইভ, এটা হচ্ছে ফ্লোর সিক্স। ওকে, সো এই হচ্ছে আমার কাজ মোটামুটি হয়ে গেল। এখন আরেকটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা ডেড লোড, লাইভ লোড, দুইটা লোডকে আলাদা আলাদা করে দিছি এখন। এবং আমরা জানি যখন আমরা এসএফডি বিএমডি ডায়াগ্রাম দেখতে চাই, তখন আমাদের আলাদা আলাদা লোডের আন্ডারে দেখতে হয়। ডেড লোডের জন্য যদি দেখতে চাই তাহলে ডেড লোড সিলেক্ট করতে হয়, লাইভ লোডের জন্য দেখতে গেলে লাইভ লোড সিলেক্ট করতে হয়। বাট আমরা একটা কাজ করতে পারি, দুইটা লোডের ইফেক্টকে একসাথে যোগ করে দেখতে পারি যে ডেড এবং লাইভ দুইটা যদি একসাথে আসে তাহলে আমার কিরকম হয় বা ইফেক্টটা কি হবে। সেটার জন্য আমাকে এই দুইটা লাইভ লোডকে একসাথে যোগ করে দিতে হবে। সেটা কিভাবে, সেটার জন্য আমাকে যেতে হবে ডিফাইন, ডিফাইনে যে যেতে হবে হচ্ছে লোড কম্বিনেশন। ঠিক আছে, এই যে লোড কম্বিনেশন, এই লোড কম্বিনেশনে এসে আমাকে এখানে অ্যাড নিউ কম্বোতে যেতে হবে। তো এখানে কম্বো ওয়ান যা আছে তাই, ডেড লোড যেটা আছে সেটা স্কেল করা আছে ওয়ান। এখন আমরা তো জানি ডেড লোডটাকে আমরা কতটুকু স্কেল করি বা ফ্যাক্টর করি কত, 1.2। তাহলে এই ওয়ানটা সিলেক্ট করে তুমি এখানে 1.2 দাও। আর অ্যাড দিলে আবার এখানে
ডেড লোড চলে আসতেছে, বাট এখানে অ্যারো আছে, এই অ্যারোটা ক্লিক করলে এই যে এখানে লাইভ এর অপশন আছে, লাইভ লোড, লাইভটা সিলেক্ট করলাম, এবং লাইভ লোডের ফ্যাক্টর কত? 1.6। তাহলে এই ডেড লোডটাকে আমি ফ্যাক্টর করলাম হচ্ছে 1.2, এবং লাইভ লোডটাকে ফ্যাক্টর করলাম হচ্ছে 1.6, এবং এটাকে নতুন কম্বো দিলাম, কম্বো 1। মানে এই কম্বের আন্ডারে ইট্যাপস একবার পুরো মডেলটাকে রান করবে, যেখানে এই কম্বোতে ডেড লোডটাকে সে 20% এবং লাইভ লোডটাকে সে 60% বাড়ায় ধরে অ্যানালাইসিস করবে। ওকে দিলাম, ওকে দিলাম, মোটামুটি সবকিছু ডান। এখন জাস্ট অ্যানালাইসিস, তো অ্যানালাইসিসের জন্য অ্যানালাইজ চেক মডেল, মডেলটা আমি চেক করতে চাচ্ছি, চেক করে দেখুক কোনো ভুল স্যার টুল আছে। এখানে সাপোর্টে যে ফিক্স সাপোর্ট দিয়ে দেওয়া লাগবে না, নাকি হিঞ্জি ও দিয়ে দিবে? আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, আচ্ছা দাঁড়াও দিচ্ছি। ফিক্স সাপোর্ট দিতে হবে। সো এই ট্যাপসে বাই ডিফল্ট তোমরা জানো, যখন বেস, সে বেজে সে অটোমেটিক, যখন তুমি কলাম দাও সে অটোমেটিক পিন সাপোর্ট বা হিন সাপোর্টটা নিয়ে নেয়। তো আমি এই সাপোর্টটা, আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট ছিল। ঠিক আছে, তাহলে এই ফিক্সটার জন্য আমি একদম এই লেভেলটায় চলে আসি, মানে বেজে চলে আসি। তাহলে আমি একটু নিচে নামি, এই যে এখানে বেজে চলে আসলাম এই ফ্লোরটায়। তো এগুলাকে আমি সবগুলাকে একসাথে, জয়েন্ট গুলাকে ধরে সিলেক্ট করলাম, অ্যাসাইন জয়েন রেস্ট্রেন, এটা ফিক্সড করে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটা ফিক্সড হয়ে গেল, 3D তে এখনো পিন রয়ে গেছে, বাট এটাকে যদি তুমি এখন এই যে রিফ্রেশ করো উইন্ডোটাকে, তুমি যদি এই উইন্ডোটাকে রিফ্রেশ করো, তাহলে এই যে দেখো সবগুলা সাপোর্ট ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, সো সাপোর্ট গেল। এখন আসো অ্যানালাইজ। তো অ্যানালাইসে যাওয়ার আগে আমি সেট লোড কেসেস টু রান, এটা একটু পরিবর্তন করে নেব। এখানে মোডাল অ্যানালাইসিসটা অন আছে, বাট আমি তো এখানে জাস্ট নর্মাল স্ট্যাটিক অ্যানালাইসিস করব, লিনিয়ার, এখানে কোনো ডাইনামিক অ্যানালাইসিস আমি করতে যাচ্ছি না। তাহলে এই মোডালটাকে আমি সিলেক্ট করে ডু নট রান দিয়ে দিচ্ছি। এতে কি হইলো, আমার মোডাল অ্যানালাইসিসটা ইটাপস করবে না, ফলে আমার সময় কিছুটা বাঁচবে, অ্যানালাইসিসটা ইজি হবে ওর জন্য। So আমি এটাকে রান ছিল, এটা ডু নট রান দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন তুমি এটাকে অ্যানালাইসিস করো, বাট আমি তো মডেলটা সেভ করিনি, আমার কাছে সেভ চাচ্ছে। তাহলে আমি এখানে একটা নাম দিয়ে এটাকে সেভ করি, করলে এটা এখন রান হবে। সো রান হইলে এই যে দেখ ডিফ্লেকশন শেপটা দেখা যাচ্ছে, এই যে ডিফ্লেক্ট, এটা শুধুমাত্র ডেড লোডের জন্য ডিফ্লেকশনটা দেখা যাচ্ছে, যে প্রত্যেকটা স্ল্যাব কিভাবে ডিফ্লেক্ট করতেছে। তুমি যদি এটাকে ডেড লোডের জন্য দেখতে পাচ্ছ, এটা যদি লাইভ লোডের জন্য দেখতে চাও, তাহলে ডিফ্লেকশনটা এরকম। আর তুমি এখন যদি ডেড লোড প্লাস লাইভ লোড যে কম্বিনেশনটা তুমি বানায় আসছো, সেই কম্বিনেশনের আন্ডারে দেখতে চাও, তাহলে এখন তোমাকে সিলেক্ট করতে হবে এই কম্বো, কম্বো করে কম্বো একটাই সিলেক্ট করছো, কম্বো 1। এখন এই কম্বোটা সিলেক্ট করলে দেখো এটা ডিফরমেশনটা আরো বেড়ে গেছে, মানে ডেড লোড এবং লাইভ লোড এটাকে একসাথে সিলেক্ট করার জন্য। আচ্ছা, কেউ এই অ্যানিমেশনটা দিয়ে, যদি অ্যানিমেশন স্টার্ট দাও, এটা অ্যানিমেট করবে কিভাবে ডিফ্লেক্ট করতেছে, বাট অ্যানিমেশনটা দিলে, ক্র্যাক সফটওয়্যার যেহেতু, অ্যানিমেশনটা দিলে এই সফটওয়্যারটা অনেক সময় ক্র্যাশ করে। ঠিক আছে, তো এই জন্য আমি এই স্টার্ট অ্যানিমেশনটা দিলাম না, তোমরা বাসায় এটা নিজেরা দেখতে পারো। ওকে, এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি এখন সরাসরি নিচে চলে আসি, এখানে যে সাপোর্ট ছিল প্রত্যেকটা সাপোর্টে রিয়াকশন দেখতে যাচ্ছে। এই রিয়াকশনটা কিভাবে দেখব? আমি কম্বিনেশনের আন্ডারে দেখতে যাচ্ছি, কম্বো 1 টেবুলেটেড, এবং সবগুলাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার এই প্রত্যেকটা সাপোর্টে কত রিয়াকশন আসছে সেই রিয়াকশনটা আমি দেখতে পাচ্ছি, যেখানে এই এফ জেডটাই হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, আর এফ এক্স এফ ওয়াই হচ্ছে ল্যাটারাল দিকের যে রিয়াকশনটা আসতেছে সেটা। ঠিক আছে, এবং এই রিয়াকশনটা দিয়েই আসলে তোমাকে কি ডিজাইন করতে হবে বলো তো, এই এফ জেড এর ভ্যালুটা নিয়েই তোমাকে কি ডিজাইন করতে হবে বলো? ফাউন্ডেশন। ফাউন্ডেশন, রাইট। অর্থাৎ এই কলাম গুলা দিয়ে যে লোডটা ট্রান্সফার হচ্ছে, এই টোটাল লোডটাই হচ্ছে এই এফ জেড।
দেখো এফজেড এর ভ্যালুগুলাই বড়, এত কিলো নিউটন করে। এবং এই ভ্যালুগুলা নিয়ে তোমাকে ফাউন্ডেশন দিতে হবে, যে এই কলামটাকে টিকিয়ে রাখার জন্য এখানে কত সাইজের কি ফাউন্ডেশন তুমি ইনপুট করবা বা দিবা। তাহলে এই হচ্ছে তোমার বেস সাপোর্ট রিয়াকশন। আর এখন যদি তুমি প্রত্যেকটা কলামের জন্য বা প্রত্যেকটা বিমের জন্য তুমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে চাও, তাহলে তোমাকে যেতে হবে ইলিভেশন। এলিভেশনে গিয়ে তুমি দাও হচ্ছে এলিভেশন ওয়ানেই যদি তুমি দেখতে চাও। এলিভেশন ওয়ান মানে কোনটায়? এলিভেশন ওয়ান মানে হচ্ছে, থ্রিডিটা একটু রোটেট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই সারফেসটা, এই ওয়ান বরাবর এই উপরের এই সারফেসটা তুমি দেখতে পাচ্ছ এটা। এখন এটার যদি তুমি প্রত্যেকটা কলামের এবং বিমের শেয়ার ফোর্স যদি তুমি একসাথে দেখতে চাও, সেটার জন্য তোমাকে এখন যেতে হবে ডিসপ্লে ফ্রেম স্প্যান্ডেল লিংক ফোর্স। তুমি কম্বিনেশনের আন্ডারেই দেখো শেয়ার, তুমি হচ্ছে ভ্যালু সহ দেখতে চাচ্ছ, তাহলে ভ্যালু টিক দিয়ে ফ্রেম অ্যাপ্লাই। তাহলে একই সাথে প্রত্যেকটা কলামের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত তুমি দেখতে পাবো। কোন কলাম? এই যে এই সারফেসের কলাম। এখন যদি তুমি মাঝখানের এই কলামগুলা মানে মিডলের কলামগুলোর জন্য দেখতে চাও, তাহলে তোমাকে যেতে হবে কোথায়? এই এলিভেশন টুতে। তাহলে এখন যদি তুমি এখান থেকে এলিভেশন টুতে আসো, অ্যাপ্লাই দাও, তাহলে এই এলিভেশন টু এর মাঝখানের কলামগুলোর জন্য তুমি দেখতে পাবা। আর তুমি যদি এই পরের কলামগুলা মানে এলিভেশন থ্রি এর এই কলামগুলোর জন্য দেখতে চাও বা বিমের জন্য দেখতে চাও, তোমাকে আসতে হবে হচ্ছে এলিভেশন থ্রিতে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চাইলে এটা শেয়ার ফোর্স, তুমি চাইলে বেন্ডিং মোমেন্টও দেখতে পারো। M33 অ্যাপ্লাই, এবং তুমি অপশন থেকে টেনশনটা অন করে নাও, মানে অন ছিল অফ করে নাও। তাহলে প্রত্যেকটা কলামের জন্য এবং প্রত্যেকটা বিমের জন্য তুমি এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও দেখতে পাবা। আবার তুমি যদি প্ল্যান ভিউ থেকে জাস্ট এই বিম গুলার জন্য দেখতে চাও, তাহলে তুমি প্ল্যানে আসো, স্টোরি ওয়ান, অ্যাপ্লাই, ওকে। তাহলে প্রত্যেকটা বিমের জন্য তুমি আলাদা আলাদা করে সুন্দর করে দেখতে পাবা। তো এখন তুমি স্টোরি ওয়ান থেকে যদি স্টোরি টুতে আসো, থ্রিতে আসো, ফোরে আসো, দেখতে পাবো। সো বেসিক্যালি আমরা আসলে কি করি, এই যে ম্যাক্সিমাম মোমেন্ট গুলা পাচ্ছি না প্রত্যেকটা বিমের, এই প্রত্যেকটা বিমের এই ম্যাক্সিমাম মোমেন্টটা আমরা হচ্ছে নোট করি, এবং এই মোমেন্টটা দিয়ে হচ্ছে আমরা বিম এবং কলাম গুলাকে ডিজাইন করি। মানে বিমের ম্যাক্সিমাম মোমেন্টটা পিক করবা, কলামের ম্যাক্সিমাম মোমেন্টটা পিক করবা, এবং সেই মোমেন্টটা দিয়ে তুমি তোমার সেকশন সাইজটা এবং কত রেনফোর্সমেন্ট লাগবে সেটা তুমি বের করবে। অথবা ইট্যাবস দিয়েও তুমি তোমার এই মডেলটা চেক করতে পারো, যে তুমি যে সেকশন বা যে সাইজটা দিচ্ছ, সেই সেকশন বা সাইজটা এই লোড বা এই মোমেন্টটা ক্যারি করতে পারবে কি পারবে না। সেটার জন্য তোমাকে এই ডিজাইনে যেতে হবে। ডিজাইনে গিয়ে কংক্রিট সেকশন, এবং এখান থেকে তোমাকে আহ, আগে এই যে স্টার্ট ডিজাইন এন্ড চেক, কিন্তু তার আগে তোমাকে লোড কম্বিনেশনটা ঠিক করে দিতে হবে, তাহলে তুমি দেখতে পাবে। তো এটা আসলে তোমাদের এই বড় যখন বিল্ডিংটা করাবে সেটা সময় তুমি দেখতে পাবে। আর তুমি যদি এখন স্ল্যাবের জন্য দেখতে চাও, তাহলে তুমি স্ল্যাবের জন্য M11 বা M22 যাই দেখো না কেন দেখতে পাবো। ঠিক আছে? এই হচ্ছে তোমার স্ল্যাবের জন্য ডায়াগ্রাম। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটা সিম্পল মাল্টি স্টোরেড বিল্ডিং কিভাবে ইটাপসে মডেল করতে হয় এবং তার রেজাল্টস গুলো কিভাবে দেখতে হয় সেটা তোমাদেরকে দেখাইলাম। এখন আমি জাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে আজকে বা এখন দেখাবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, বা পরীক্ষার জন্য বা লাইফের জন্য মানে যে কোনো সময় কাজে লাগতে পারে। আমরা একটু খেয়াল করি এই প্ল্যানে, খেয়াল করো এই যে কলামটা সেটা
কলামের সেন্টার এবং গ্রিডের সেন্টারটা একদম মাঝে না? বাট কখনো যদি তোমার কাছে একটা কলাম আসে যে তোমার এই কলামটা গ্রিড থেকে এইভাবে বসছে, অথবা এইভাবে বসছে, তখন তুমি কি করবা? এটার জন্য আলাদা একটা গ্রিড নিবা, এরকম করে আলাদা পাশাপাশি আর একটা গ্রিড নিবা? তখন তো অনেকগুলো গ্রিড লাইন হয়ে যাবে। সো এইটাকে আমরা কি করতে পারি, কলামটাকে অফসেট করে এই গ্রিড থেকে বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে? যেমন ধরো একটা কর্নারের কলামটাকে, এই যে আমি একটা এই C1 যে কলামটা আছে এই কর্নারে, অল স্টোরি দিয়ে এই কলামটাকে সবগুলা কলামকে একসাথে ধরে ডিলিট করে দিলাম। তাহলে এখন যদি আমি নিচে নামি, এই যে দেখো আমার এখানে এটা বললাম ডিলিট হয়ে গেছে। এখন আমি এখানে C1 কলামটা আঁকতে যাচ্ছি, তাহলে আবার কুইক কলাম। এখানে দেখো এই যে প্ল্যান অফসেট এক্স, প্ল্যান অফসেট ওয়াই। এখন আমার C1 কলামটা ছিল হচ্ছে 10 বাই 10। এই C1টা ছিল 10 বাই 10। এখন তুমি যদি এই C1টা সিলেক্ট করে, যে দেখো তোমার ঠিক মাঝখানে আসতেছে, মানে মাঝখানে কলামের সেন্টার গ্রিডের সেন্টারটা মাঝখানে বসতেছে। বাট তুমি যদি এই প্ল্যান অফসেটটা এখন এক্স যেটা আছে সেটা যদি তুমি 5 করে দাও, তাহলে দেখো কি হয়। 5 করে দিলে এই যে দেখো এখন তোমার এটা কর্নারে চলে আসতেছে। ঠিক আছে, এটা ও সরি, এটা তো C3। আমি যদি C1 করি, C1 করলে এই যে দেখো তোমার ঠিক মিডল থেকে, আগে মিডলে ছিল, মিডল থেকে কলামটা কোথায় এখন এই কর্নারে, গ্রিডের কর্নারে এসে বসতেছে। তার মানে কলামটা এখন এরকম একটা জায়গায় এসে বসতেছে। ঠিক আছে, গ্রিডের ঠিক মাঝখানে বসতেছে না। কেন? তুমি এটাকে 5 ফিট ডানে অফসেট করে নিছো। আর তুমি যদি এখন এই ওয়াই বরাবর 5 অফসেট করো, তাহলে দেখো তো ইনপুটটা কিরকম আসে। তাহলে ইনপুটটা আসে এই যে দেখো একটা কর্নারে, কলামটা এরকম একটা কর্নারে চলে গেছে। ঠিক আছে, গ্রিডের মাঝখানে না বসে একদম কর্নারে চলে গেছে। ঠিক একইভাবে এখন যদি তুমি এটাকে 5-এর জায়গায় -5 দাও, তাহলে কলামটা এই নিচের এরকম একটা জায়গায় চলে আসছে। আর তুমি যদি এখন এইটাকেও -5 করে দাও, তাহলে কলামটা একদম এইটার উল্টা দিকে, এই যে এইখানে এসে বসবে। এই যে এরকম করে কলামটা বসতেছে। তাহলে তুমি চাইলে গ্রিড না করেও, মানে তুমি যদি দেখো তোমার কোনো পরীক্ষায় বা যে কোনো জায়গায় গ্রিডের সেন্টার দিয়ে কলামটা যাচ্ছে না, কলামটা গ্রিডের ধরো এইরকম অবস্থায় বা গ্রিড থেকে এই যে এই কর্নারে এসে বসছে এরকম করে, তখন তোমাকে এটা অফসেট করে করে কলাম গুলাকে বসাইতে হবে। এর জন্য তোমাকে আলাদা গ্রিড লাইন করতে হবে না। তুমি যদি গ্রিড লাইন করো, করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এতে তোমারই আহ, মানে এই আঁকাটা কনজাস্টেড হয়ে যাবে। ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে তোমাদের সাথে স্মল স্টোরি বিল্ডিং নিয়ে আলোচনা। সো কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে? আচ্ছা, জিজ্ঞাসা নাই, তার মানে মোটামুটি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার একটু রেকর্ডিংটা অফ করতে হবে।